মাস্টারমশাই কি করে? মাস্টারমশাই কি করবে? পড়ায়। ও তাই নাকি? আপনি পড়ান? জি। আপনি? না না, আমি আপনাকে কি বললাম, উনি তো তখনই মাত্র এসেছিলেন, উনি তো আমি আপনাকে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি আমেরিকা থেকে এসেছেন? সন্দেহ করছেন না? তার উপর আমরা নজর রাখি। নজর তো আমি মেলা আগে তো রাখতেছি। নজর রাখা শেষে কি পাইছেন? না হাতার মধ্যে কিছুই হয় না। এখানে বাংলাদেশের মানুষ আপনাকে আপনার মূল্যায়ন করছে না, আপনাকে দাম দিচ্ছে। দেখেন স্যার, আমি যেটা বলছি সেটা আপনি করে ফেলবো। মানে ইঞ্জেকশন দিয়ে দেবো? জি স্যার। তাহলে আমি দিয়ে আসি। বসুন বসুন। তাহলে সব বুঝিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা আমি আসছি। কিছু বলবেন? হ্যাঁ, আপনাকে বলা যেতে পারে। বলুন। সত্যি কথা বলতে কি, আমি আসলে আমেরিকা থেকেও আসিনি, আমি আপনার ভাইও না, আমার নাম কবিরও না। তাহলে আপনাকে বলা যায় আমি হচ্ছে গোল্ডেন ভাই। হ্যাঁ। তাহলে আমার ভাই কোথায়? আমি আটকে রেখেছি। আপনার ভাই আমার জিম্মা, আমি আটকে রেখেছি। বেশি তেরিবেরি করলে ও আর বেঁচে থাকবে না, ওকে মেরে ফেলবে। মানে? হ্যাঁ। তুই আমার ভাইকে আটকে রেখেছিস? জি। রাস্কেল, স্কাউন্ডাল, ওকে আমি মজা বুঝবো, দাঁড়া। আর এই তো চলে এসেছেন আপনি। ওই আমার ভাইকে আটকে রেখেছে, ওই হচ্ছে গোল্ডেন ভাই। জানি 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 মানে জানি জানি জানি, ওকে তো কে ধরে দেবো? ওকে আমি ছাড়বো না, তুই বুঝতে পারছিস তো? শোনেন আমার ভাইকে আটকে রেখেছিস, বুঝতে পারছিস? আপনি বুঝতে পারছেন না? চুপ চুপ। জেরিন, আমি জানি ওকে আমি পুলিশে ধরিয়ে দেবো, দাঁড়ান না। আপনি আমার সাথে আসুন, আপনি আসুন না, আসুন আসুন আসুন। আর আপনি কথা কম বলেন। কত বড় সাহস! হ্যাঁ, জানগচ্চত্তি ভাইয়ের এলাকায় লোডশেডিং দেয় নাকি একটু টেবিল টুবি ভেঙে দেবো নাকি ভাই? আমার মান অনুযায়ীর জন্য মারপিট পরে। এলা কি করতে হবে ভাই? এটা কোন শোন, গ্যাসের লোক, পানির লোক, বিদ্যুতের লোক ব্যাকরে ধরে আনে এখানে আনে ফিটা যা। এনে পিটাবো না ভাই, আমি এনে আইন না 3 দিন 4 রাত প্যাকেজে মার দেবো ভাই আমি। শোন, ভাইয়ের বাসায় বিদ্যুতের 440 লাইন লাগানোর ব্যবস্থা কর। কে লেগা ভাই? 440 কে লেগা? ভাইয়ের বাসায় দিতে হইলে 1000 দিতে হইব, কোনো কথা নাই। বাসা বাড়িতে 440 লাইন হয়নি, ছাগলের মতন কথা কচ্ছিল লাই। আর শোন, আর একটা কথা, ওই পানির পাইপ 12 ইঞ্চি করে দিও না, দেখে করবি ভাই। পানি তো ভাই, পানির আমার পাইপ 12 ফিট দিতে হইব ভাই। এই পাইপের ভিতরে সাবান কাটবো, কোনো কথা নাই। বাড়ি ঘর ডুবি যাক আর কি, ভাসি যাক, মানুষ সাঁতার কাটবো নাকি? মানুষ অফিসে যাবে কিনা নৌকায় করি নাকি? হাসি দাও। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওই 12 ইঞ্চি। হ্যাঁ, 12 ইঞ্চি। গ্যাসের লাইন 12 ফিট করে দিই। যদি গ্যাসের বিস্ফোরণ ঘটে তাহলে তো সারা এলাকা সরকার হয়ে যাবে। বই বেড়া হাউলের মতো কথা কষ্ট লাগছে, এটা দরকার, এইটা কর। আমার বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলি কোনো জ্ঞান নাই মানে, আসলে ভাই জানি না তো ভাই। তো
তোরে একটা কথা কই আজকে, দামি কথা, বাঁচতে হইলে জানতে হইব। ওটা জানি ভাই, বাস্তবে জানতে হইব। না তাহলে কামে লাগি না। ঠিক আছে ভাই, আমি চাইতেছি সবকটা ধরবে দিছি। কত বড় সাবাব, হ্যাঁ? বাইরের এলাকায় লোডশেডিং দেয়। তোরা হচ্ছে স্কুলের পুলিশ বাড়িও সারা সালা, হ্যাঁ? বাইরের এলাকায় লোডশেডিং মারায় না। গোল্ডেন ভাই বডিগার্ড এখানে কি করে? কি আশ্চর্য, কাহিনীটা কি? আচ্ছা যাই দে। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনি এটা কি করেন? হ্যাঁ ভাই আপনি রাগিয়ে যাইতেছেন কা? পিস্তল বের করছেন কা? কারণটা কি? এই কারণ তো যাই না, আপনার কোনো লাভ নাই। আপনি এখানে কি করেন? ভাই এটা তো পাবলিকের রাস্তা, আমি একজন পাবলিক, আমি থাকতে পারবো না? না, আপনি এখানে খাড়াইতে পারেন না, আপনি এখানে চলে যান। এই আপনার সাথে কোনো লোক আছে এনে? নাই, থাকলেও থাকতে পারে। আপনি গোল্ডেন ভাইয়ের বডিগার্ড, তো বডি যখন নাই বডিগার্ড দিয়ে কি আপনি খারাপ গেছেন কেন? ওই এটা কি আপনার যাই না কোনো দরকার আছে? আপনি এখান থেকে সোজা চলে যান। কি তার মানে কি গোল্ডেন ভাই এখানে আশেপাশে কোথাও আছে? ওই আপনার হেডে যাই না কোনো লাভ। ভাই পান খাইবেন, মাথাটা ঠান্ডা করেন, এত রাগেন কেন? ওই মিয়া, আমি পান খাই না। তাহলে আর চকলেট? আর চকলেটও খাই না। ও ভাই আমার একটু কর না, গোল্ডেন ভাই কি এখানে আসছে? আপনারে বললাম না এখান দিয়ে সোজা চইলা যান। যাবো যাবো, কিন্তু ওই মিয়া আপনারা কইলাম না কিন্তু যাইতে, তাহলে কিন্তু গুলি করে যান যান। ভাই মারি না, আবার আপনি বাইরে কোনো লাভ নেই। আমি সামান্য একজন মানুষ, বেতনভুক্ত কর্মচারী, হ্যাঁ আমি খুব সন্ত্রাসী না। এত কথার তো দরকার নাই, আপনারে চইলা যাইতে কইছি, আপনি চইলা যান। কিন্তু ঠিক আছে ঠিক আছে, আমি যাইতেছি। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, আমি যাইতেছি। কোনো সমস্যা নেই। এই, এক থেকে 3 গুণ তার মধ্যে যে আপনি চইলা যান। না ভাই, ওই যা। আমি তো সবকিছু জেনে গেছি। আপনি আবার আসছেন? আমি সত্য সবকিছু জেনে গেছি। আপনি কবির না? আমি কবির না, তাহলে আপনিও সুবিন না? আমিও সুবির না, আপনিও কবির না, আমি কবি। আপনি কবির? আপনি সুবির না, আমি কবির না, আপনি কবির। কথাটা আপনাকে কে বলবো? আমি শুনেছি। কার কাছ থেকে শুনেছেন? কার কাছ থেকে শুনেছি সেটা পরে বলি, কিন্তু শুনেছি। কিন্তু যে আপনাকে বলেছে আপনাকে বিভ্রান্ত করছে। আপনি কবি, ঠিক আছে, আপনি যদি কবি হতে চান তাহলে আপনি কবি, কিন্তু আমিও কবি। আপনি কবি, আমি কবি। আর একই নামের মানুষ পৃথিবীতে অনেক থাকতে পারে না? অনেকের নামই তো হতে পারে কবি, এটা কেন বুঝেন না?
এই জন্য জিজ্ঞেস করলাম এই কথাটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, আপনি তো লজিক বলেছেন। অনেক মানুষের নামই তো এক নাম হতে পারে। এটা বলেছে পনির। ও মাস্টার সাহেব, মাস্টার পনির। সে এত কিছু জানে কি করে? সে আর কি বলেছে? সে তো আরো অনেক কিছু বলেছে। আচ্ছা, গোল্ডেন ভাইকে আমি জানি। গোল্ডেন ভাই খুবই ভালো একজন মানুষ। গোল্ডেন ভাই কোনো নারী পুরুষ নিরীহ লোকজনের ক্ষতি করে না। আপনার ক্ষতি করছে? এটা আমাকে বলে লাভ নাই। গোল্ডেন ভাই হচ্ছে আন্ডার ওয়ার্ল্ডের গ্যাং। এই বাড়িতে সে ঢুকেছে। এবার আপনি বলেন আমাকে, কে এই গোল্ডেন ভাই? এই বাড়িতে ঢুকেছে? হ্যাঁ। এটা আপনাকে কে বলছে? পনির? পনির? ও গোল্ডেন ভাই সম্পর্কে এত কিছু জানে করতে? সেটা তো আমি জানি না। আচ্ছা, গোল্ডেন ভাই কি আপনার কোনো ক্ষতি করছে? না। হ্যাঁ, এটাই বলতেছে। আপনি নিজেকে মাপ মানুষের কথা জাল দিচ্ছেন কেন? গোল্ডেন ভাই এখানে থাকলে কি না থাকলে কি, সে মানুষের ক্ষতি করছে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কত লজিক আছে। পৃথিবীতে অনেক কবি থাকতে পারে, তাই না? কবির সিং, কবির দাস, কবির চক্রবর্তী, কবির রহমান, আহমেদ কবির থাকতে পারে না? হ্যাঁ, থাকতে পারে। তাই কি একজন মানুষকে যে বলবেন যে আপনি কবি না আমি কবি, এটা তো বলা ঠিক না। আপনিও কবি, সেও কবি। তাহলে পনির মাস্টার কেন বললো যে আসলে আমি কবি, আপনি কবির না? আমার মনে হয় কি পনিরের নামও কবি। কিন্তু আমি না মনে করতে পারছি না আমার নাম কবির কখন। আচ্ছা, মনে করতে পারা বা না পারাতে কোনো কিছু যায় আসে না। আপনি যদি মনে হয় আপনার নাম সুবীর, তাহলে আপনার নাম সুবীর। আপনার যদি মনে হয় আপনার নাম কবির, তাহলে আপনার নাম কবি। আমি আমি এটা ফাইন্ড আউট করব। থ্যাংক ইউ। আপনার মতো সরল একজন মানুষ পেয়ে উনি আপনাকে বিভ্রান্ত করছেন। গোল্ডেন ভাই ভালো মানুষ। আপনি কবির না? আমি কবি। আমিও কবি। আপনি কবি? হ্যাঁ। ভাই একটা কথা ছিল। বল। আজকে হুন্ডি মিজান আসছিল। কে ছিল? হুন্ডি মিজান আসছিল। কি এলো? কি চাই? হয়েছিল গনি মিয়ার হাউসের সামনে। কি চাই? ভাই ওই হাউসে ঢুকতে চাইলো, আমার হাউসে ঢুকতে দেয়নি। তারপর তুই কি করলি? প্রথমে পিস্তল ধরলাম, তারপরে মাইট দিয়ে ওরে বাইরে ফিরে দিলাম। তাই টুন্ডারে জানাইছস? আমার মনে ছিল না। আমারও জানাস নাই, মনে ছিল না। সরি ভাই। মনে পড়লো কখন এমন? সরি। তোর মধ্যে একটা সরি বেড়ায় কেন দাও? আমার না, তোর বস কর। আপনি এমন করছেন, আমার তো আপনাকে ওষুধ লাগাতেও ভয় লাগছে। আর কোথায় কোথায় লেগেছে দেখি? কোথায় লাগেনি বলুন? সর্বাঙ্গে ব্যথা, আস্তে আস্তে আস্তে, সরি সরি সরি, আস্তে আস্তে দিচ্ছি। আচ্ছা, আপনাকে এভাবে মারলো কেন? তা তো বলতে পারবো না দিদি। আপনি চিনতে পারেননি লোকটাকে? না, চিনতে পারিনি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, কারোর সাথে কি আপনার কোনো শত্রুতা আছে? বলছে রে সব মাইরি, মাস্টারের সঙ্গে শত্রুতা থাকবে কেন? ওরে বাবারে গেল। আপনি যদি এভাবে চিৎকার করেন তাহলে কিভাবে ওষুধ লাগাবো? আরে ওষুধ না লাগালে তো আপনি ঠিক হবেন না।
এই যে দেখেন, এই যে দেখছেন এখানকার রক্ত বন্ধ কিন্তু হয়ে গেছে, দেখেছেন? কেন যে আমাকে দিদি, সবাই কেন যে আমাকে মন্দিরের মতো ঘন্টার মতো বাজিয়ে দিয়ে যাচ্ছে, যেই পাচ্ছে মন্দিরের মতো হয়ে যাচ্ছে, ঘন্টা বাজিয়ে দিয়ে যাচ্ছে। আমার তো 12টা বেজে যাচ্ছে। হ্যাঁ সেটাই, ধরুন তো একটু নিজে নিজে লাগান। আচ্ছা, আপনার যদি কারোর সাথে শত্রুতাই না থাকবে তাহলে এভাবে কেন মারবে? কি বলছেন? আমি মাস্টার মশাই, কারো সাথেও নেই, পাশেও নেই, আমার সঙ্গে কার শত্রুতা থাকবে? সেটাই। একই অবস্থা। আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে আপনার? দেখুন না, কারা যেন মেরেছে। হ্যাঁ 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 হ্যাঁ, বলছেন কি? কি হয়েছে? কি কে মেরেছে দাদা? জানি না। কজন ছিল? সে তো বলতে একজনই। আপনি একজনের সাথে পুরুষ মানুষ হয়ে এত বড় হাট্টা কাট্টা মানুষ হয়ে আপনি পারলেন না? কি করব, কাজের লোক একজনই যথেষ্ট, বেশি লোক লাগে না। কোন কাজের লোক মানে? তা নয় তো কি, আমাকে কেচকি মেরে ধরে কিল ঘুষি লাঠি যা পারলো দিল। কাজের লোক বলতো কি? প্রমোশন দেবো। কি বলছে কি? না না কিছু না। দেখুন না কিরকম আহত হয়েছে, এখন কি করে বলুন তো? এক কাজ করুন, আপনার বাবা ওনার যে ইঞ্জেকশন দেয় না, ওই ইঞ্জেকশন একটা দিয়ে দেন। ইঞ্জেকশন দিলে আপনি ঠিক হয়ে যাবেন। বাবার কাছে তো ব্যথানাশক ইনজেকশন আছে। আপনি শুনবেন না ওনার কোনো কথা, আপনি নিয়ে আসুন না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আনছি। আস্তে না, আপনার কষ্ট করবেন। আচ্ছা আচ্ছা, মাস্টার মশাই, আপনার কি কোনো শত্রু আছে? আমার মনে হয় গোল্ডেন ভাই, যাকে নিয়ে আপনার অনেক মাথা ব্যথা, সেই এই কাজটা করেছে। ভাই, গোল্ডেন ভাই লোকটা কি পেয়েছে বলতো? আমাকে ওর মতো ফুটবলের মতো মারছে। আমার মনে হয় কি, আপনি একটু সাবধান হয়ে যান। পরে কিন্তু এমন হতে পারে যে আপনাকে ক্রিকেট বলের মতো করে পিটাচ্ছে। দাদা, আমি এত তাড়াতাড়ি বাউন্ডারির বাইরে যেতে চাই না, থাকতে চাই। আমাকে দাদা, সমস্যা নেই তো, বললাম না আছে তো, এটা পেন কিলার। আমাদের বাড়িতে গোল্ডেন ভাই ঢুকেছে। গোল্ডেন ভাই মানে বুঝলাম না তো। গোল্ডেন ভাইয়ের হাত থেকে আমাদেরকে বাঁচান। কোন বাড়ি আপনার? ওই যে গনি মিয়ার বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেজন্যই তো গনি মিয়ার বাড়ির গেটের সামনে এটা কইছে। ওই কি রে, এটা কইছে? জি ভাই, টায়ার পাংচার হয়েছে। গাড়ির টায়ার বাস্ট হইছে, তুই কইছিস এটা কইছে? ভাই আমার মনে হইলো ছোট পিস্তল দিয়ে গুলি করছে ভাই। তাই? ছোট বড় পিস্তলের গুলির শব্দ কি এরকম? সরি ভাই। সরি ভাই। Golden Boy.